আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। সামনে যেহেতু কুরবানির ঈদ, আমি একটু গরুর গোশের আচার করব। এই যে সবগুলো গোশ এভাবে কেটে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম একটু তেল, তেলের মধ্যে রসুন বাটা, একটু আদা বাটা, একটু জিরার গুঁড়া, আর এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ একসাথে দিয়ে দিলাম। এখন এই যে কেটে রাখা গোশগুলো দিয়ে দিলাম। এখন এটাকে একটু অল্প আছে সিদ্ধ করব। মেখে নিচ্ছি। এই তো গোশটা এই যে জাল দিতে দিতে শুকায় গেছে। এখন ইনশাল্লাহ বাকি কাজগুলো করবো। এখানে কিছু মশলা নিয়ে নিচ্ছি। এটা বিট লবণ, এটা কয়েকটা আস্ত রসুন, এখানে 3টা শুকনো মরিচ, এটা হচ্ছে তেঁতুলের কাক, এটা মশলা 5 ফোড়ন, শুকনো মরিচ, আর হচ্ছে এখানে অল্প চিনি, এখানে দারুচিনি আর 4-5টা এলাচ, আর এখানে কয়েকটা রসুনের কোয়া নিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিলাম। এখানে 3টা শুকনো মরিচ, মশলাগুলো এই যে একটু কষায় নিচ্ছি। এখন তেঁতুলের কাকটা দিয়ে দিব ইনশাল্লাহ। একটু চিনি দিয়ে দিলাম যেহেতু আচার, আর এখানে অল্প পরিমাণ একটু বিট লবণ। আচারটা তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন কাঁচের জারে রেখে দিব। এই আচার বাইরে রাখলেও 2-3 মাস ভালো থাকবে, আর নর্মালে রাখলেও ফ্রিজে দেখা যায় বছর খানেক ভালো থাকবে। এটা খিচুড়ির সঙ্গে, পোলাওর সঙ্গে, বিরিয়ানির সঙ্গে অনেক ভালো লাগবে।